হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তারপর আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে তৈরি করছি পিৎজা সস। কীভাবে তৈরি করা হয় চলো দেখা যাক। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, ফলো করে দিয়ে যেও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। তো চলো দেখা যাক। প্রথমে আমরা স্যালারি পাতাটা চপিং করে নিলাম ভালো করে। তারপরে কিছু টমেটো, পেঁয়াজ কেটে ভালো করে সেদ্ধ করে নিলাম। ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর সেগুলোকে এবার মিক্সারে দিয়ে ভালো করে পিষে নিলাম। তার মধ্যে কিছু ভাগরি মির্চিও দেওয়া হয়েছে, কেন যাতে সসটার কালারটা ভালো লাল আসে। সেই জন্য আবার ভালো করে খানিকক্ষণ ধরে ভালো করে পিষে একদম মিহিনভাবে ভালোভাবে পিষে নিলাম। নেওয়ার পর এবার আমার এর সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেগুলো দিয়ে তরকা দেবো সেগুলো তোমাকে দেখাচ্ছি। এই এলো স্যালারি পাতা চপিং, তারপরে এলো আদরক চপিং, এবার এলো গার্লিক চপিং, এবার এলো বেজিল পাতা, আর এটা বাটার। এইগুলো আমাদের দরকার মেন, এটা মানে তরকা দেওয়ার জন্য। এবার গ্যাস চালু করে দিয়ে এর মধ্যে তেল দেওয়া হলো। দেওয়ার পর এরপর স্যালারি পাতাটা ভালো করে ভেজে নিলাম, একটু লাল লাল হলো। এবার ভালো করে ভাজার পর দিয়ে দিলাম এবার জিঞ্জার চপিংটা। দেওয়ার পর জিঞ্জার চপিংটা ভালো করে ভেজে নিলাম, একটু লাল লাল করলাম। তারপরে দিয়ে দিলাম গার্লিকটাও ভালো করে ভেজে নেব। নেওয়ার পর একটু পুরো লাল লাল করে নেব যাতে এর ফ্লেভারটা ভালো আসে। সেটা করার পর এবার যখন লাল লাল করে ভাজা হয়ে গেলো, এবার এর উপর থেকে টমেটোর যে পিউরিটা আমরা পিষেছিলাম সেইটা এর উপর ঢেলে দেবো। দিয়ে ভালো করে খানিকক্ষণ ধরে ফোটাতে হবে। এবার অনেকক্ষণ ধরে ভালো করে ফোটাবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব, প্রথমে যাবে সল্ট, তারপরে যাবে হোয়াইট পেপার, তারপরে যাবে একটু ব্ল্যাক পেপার। যাওয়ার পরে তারপরে এর উপর থেকে দিয়ে দেবো বেজিল পাতাগুলো, তারপর উপর থেকে দিয়ে দেবো বাটারটা দেওয়ার পর একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব। অনেকটা নাড়াচাড়া করার পর যতক্ষণে এই মানে সসটার উপরে তেলটা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে উপর দিয়ে তেল ছাড়ে একটা ফ্লেভার, ভালো একটা কালার আসবে, পেকে যাবে সসটা, পিউরিটা পুরো পেকে যাবে। যাওয়ার পর খানিকক্ষণ নাড়িয়ে উপর থেকে দেবো এবার অরিগানো দিয়ে, অরিগানোটা ফ্লেভারের জন্য দেওয়া হয়, সেই জন্য অরিগানোটা দিয়ে ভালো করে ফ্লেভার আসবে। ভালো খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা। তোমরা বাড়িতে চেষ্টা করো, ভালো লাগবে আশা করি। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে।